এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল নবমীর সকাল, আর আমরা রওনা হয়েছিলাম কালিকাপুর রাজবাড়ি যাওয়ার জন্য। আমার মামার বাড়ি থেকে বেশ 1-1.5 ঘন্টার রাস্তা। পথেই পড়েছিল এই ইলামবাজার জঙ্গল। এর আশেপাশেই নাকি দেবী চৌধুরানীর শুটিংও হয়েছিল। সে যাই হোক না কেন, আমি কিন্তু বেশ উৎসাহের সঙ্গেই জঙ্গলটা দেখছিলাম, কারণ সুন্দরবনের জঙ্গল দূর থেকে দেখা ছাড়া আর কোনো জঙ্গল দেখার অভিজ্ঞতা আমার তেমন ছিল না। আমরা এখন একটা দারুণ লোকেশন দিয়ে যাচ্ছি, তো সেটা দেখাচ্ছি। শহরের কোলাহল পেরিয়ে এত দারুণ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, যত দূর চোখ যাচ্ছিল সব সবজি আর সবজি। কালিকাপুর রাজবাড়ির পুজোতে তো যাবই, কিন্তু তার আগে চলুন আরেকটা পুজো দেখি, মৌখিরা রায় পরিবারের পুজো। ঠাকুর দালানের চাকচিক্য দেখলে হয়তো বোঝার উপায় নেই যে ঠিক কত পুরনো পুজো, কিন্তু এই মন্দিরগুলো দেখুন। এই প্রত্যেকটা শিব মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম পোড়ামাটির কাজ। রয়েছে বলে ভুল, ছিল, কারণ বহু কাজ দেখছি উঠে গেছে, মানে নিচের পোর্শনগুলোতে নেই, যেন কেউ তুলে নিয়েছে, এরকম লাগছে দেখতে। রায় পরিবার তো হলো, চলো এবার রাজ পরিবারে যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়েছি একটা গাব গাছতলায়। হ্যাঁ, আমি প্রথম দেখলাম এগুলো হচ্ছে গাব। গেছে ফুট থাকে, পুরো সবেদার মতো দেখতে। এখানে একটা সুন্দর মন্দিরও রয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত কালিকাপুর রাজবাড়ির ঠাকুর দালানে। ভিতরে যাওয়ার পর আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। প্রথমে এটিকেই রাজবাড়ি ভেবে বসেছিলাম আমি, কিন্তু না, শুনলাম এটি ঠাকুর দালান। চতুর্দিক থেকে ঘেরা এই বিশাল ঠাকুর দালানের একদিকে হচ্ছে মায়ের পুজো, আবার অন্য দিকগুলোতে হচ্ছে পুজোর জোগাড়, রান্না বান্না, আরও কত কিছু। আর আমাদের মতো যারা গেছে তাদের ছবি তোলা তো রয়েইছে। এদিকে আমার মনে তখন অন্য ভাবনা, যে রাজবাড়ির ঠাকুর দালান এত সুন্দর, এত বিশাল, না জানি সেই রাজবাড়িটা কত বড় হবে। ইস, একবার যদি দেখতে পেতাম। ইচ্ছে যদিও আমার পূর্ণ হয়েছিল। তোমরাও দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর দালানের ঠিক সামনে এখানে রয়েছে শিব ঠাকুরের দুটো জোড়া মন্দির, মানে ওই জোড়া মন্দির। কি সুন্দর কাজ, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম করে মূর্তি বানানো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ পুরো মন্দিরটা জুড়ে। এই যে কি সুন্দর। এদিকে একটা পুরনো অংশ রয়েছে, কিন্তু ভেঙে গেছে। আর আসল রাজবাড়িটা রয়েছে ওই দিকটাতে, আমরা যাব দেখতে। এরপর আমরা গিয়েছিলাম ঠাকুর দালানের ঠিক পিছন দিকটাতে। তখনও আমার জানা নেই যে সামনে ঠিক কত বড় প্রাসাদ লুকিয়ে আছে। এটা দেখি আমার ভুতুরে বাড়ি ফিল আসছে। মা বলছে ওপাশে নাকি একটা পুকুর আছে, কিন্তু সেদিকটা আমরা এখন যাব না। ওই বিল্ডিংটার ভেতর দিয়ে যেতে হয়। মামা এগুলো ধরো, আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, জুম করি। এই যে এটা যে কোনো ভাবে দেখলে মানুষ ভয় পাবে। একটা মানুষ এখানে উকি মারছে, অথচ এটা একটা ডিজাইন। সন্ধ্যাবেলা এলে তো অবস্থা খারাপ। আমরা ওদিকটা যাওয়ার সিদ্ধান্ত নিলাম, চলো যাওয়া যাক। আমার বুনু আমাকে ভয় পাইয়ে দিল। ঠিক আছে, ঢুকছি ভেতরে। পুরোটাই ভাঙা।
এই দিকটায় যাব আমরা এখন। কোথায় মামা? বাবা কই? কোন দিকে? আমার বোন আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, খুঁজে বার করেছে, মানে মামা জানে পুকুরটা আছে, সেটা কোথায় আছে খুঁজে বার করেছে। কিন্তু আমরা যাবো না ওটার মধ্যে, এই পুকুরটা ওই জল ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে ঝোপের ওপাশটাতে পুকুর রয়েছে। ভূতের পুকুর নাকি মামা? চারিদিকে সব বট গাছ হয়ে গেছে, ভূতুরে বাড়ি বটে, সব এরকম ভাঙাচোরা পড়ে আছে। প্রচুর বড়, প্রচুর বড়, প্রচুর বড়। তো আমরা এবার উপরে যাব, ছাদের কিছুই অবশিষ্ট নেই। উপরে যাওয়ার জন্য সিঁড়ি দেখতে পেলাম, তবে খুবই অন্ধকার এবং সংকীর্ণ রাস্তা হওয়ায় একজন ছাড়া পাশাপাশি দুজন যাওয়া আসা করা সম্ভব নয়। শুধুমাত্র চিলেকোঠাটুকু ছাড়া ছাদের আর কিছুই অবশিষ্ট নেই। খুবই সাবধানে উঠতে হচ্ছিল, কারণ বলা তো যায় না, এত পুরনো বাড়ি। সাবধানে আসো মামা। এই সেই পুকুরটা যেটা আমরা উপরে এসে দেখলাম, পুকুরটা পুরো ভাঙা, যেও না ওদিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি দোতলার ছাদে, এই পাশটা পুরো ভাঙা, এই পাশটা একটু দেখো। এইটা আমরা যেতে পারবো না, আমরা শুধু এইটুকু আসতে পেরেছি, পুরোটা ভেঙে ভেঙে গেছে, যাওয়াটা ভীষণ রিস্কের ব্যাপার। এদিকটাও ভাঙা, হ্যাঁ পুরোটাই ভাঙা। যেটা দেখে আমি বেশি অবাক হচ্ছি, ছাদটা স্তরে স্তরে ভেঙেছে, কতগুলো লেয়ার ছিল। হ্যাঁ, কিছু কিছু দেখে মনে হচ্ছে টালি, তারপরে আবার মনে হচ্ছে বালি সিমেন্ট দিয়ে কিছু একটা করা। দেখাচ্ছি, দেখো নিচটা মনে হচ্ছে টালি, উপরটা আবার অন্যরকম। হ্যাঁ, চিলেকোঠাটাই অবশিষ্ট। এদিক থেকে শুরু, ওই তো ভূতটা দেখা যাচ্ছে। তারপর এপাশ থেকে নিয়ে এদিক থেকে নিয়ে আবার এদিকে ঘুরে গেছে, পুরোটা 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 ঘুরে আবার এই পর্যন্ত। বিরাট বড় এরিয়া, বিরাট। নবমীর সকালটা আমার অনেক ভালো কেটেছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।